যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। উদ্যোগ নেওয়া হয়নি, কি বলবেন তাদের উদ্দেশ্যে? কোন লেভেলের চোদ না এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভাই, বিশ্বাস করেন আমি হাসতে হাসতে মরতেছি। প্রেস কনফারেন্সে ডাকছে, তাও রাত 3:30টার সময়। রাত 3:30টার সময় দেখলাম সমস্ত সাংবাদিকরা মুখ কালা করে, মানে বোঝা গেছে খুবই কারে ঘুমের থেকে টাইনা তুলাইছে, কেউ বৌরে চলা জোড়া ছিল হেরে যাইতে হইছে, কেউ মনে মনে স্বরাষ্ট্র উপদেষ্টারে গাইলাতে ছিল। যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সবগুলি কইল সব আওয়ামী লীগের দোষ। আবার কয়েকজনের নাকি ধরছেও কইল, দেখেন আপনি একটু দেখেন, এরা কেটা দিলাম না, কয়েকজনের ধরছে, কত কয়েকটা দিনে ধরছে, কিন্তু কইতে পারলো না যেগুলির লোকে ছাত্রলীগ যুবলীগের কোনো কানেকশন আছে। বিদেশ থেকে টাকা পাঠায় বলে গন্ডগোল করে, মানে বিদেশ থেকে টাকা পাঠায় ছাত্রলীগ যুবলীগ এরা নাকি সমস্ত গুন্ডাগিরি কোনাগুনি করাইতেছে। ও আল্লাহ, অপারেশন ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্টের প্রধান হইতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার কান্ট। আল্লাহ, এই স্বরাষ্ট্র উপদেষ্টা কইল আপনারা দেখতেছেন না, আমরা এরকম জায়গায় জায়গায় ধরতেছি, উপদেষ্টা রাতের ঘুম হারাম করে দিব, রাতের ঘুম হারাম করে দিব। আর কান্তির পোলা, তুই রাতের ঘুম হারাম করবি? মাদার চোদ, তুই তো সাংবাদিক ঘুম হারাম করছস, তোর নিজের ঘুম হারাম করছস। তারপর লক্ষ্য করবেন ওর পায়ের দিকে লক্ষ্য করবেন, স্যান্ডেল পরে গেছে, স্যান্ডেল একটা পায়ের থেকে খুলে গেছে। ভাই পুরো জোকারের ভাই। আরে চোদ না স্বরাষ্ট্র উপদেষ্টা, তুই যে কস রাতের ঘুম হারাম করবি, তুই সাংবাদিক রাতে ঘুম হারাম করছস, তুই বিজেপির প্রধানের রাতের ঘুম হারাম করছস, তুই নিজের ঘুম হারাম করছস। তারপরে তুই বুঝস না যারা চিন্তাই করে তারা তো মধ্যরাতে করে, তারপর রাতের ঘুম হারাম কে, তারা তো ঘুমাই না রাতে, এর লিগে তো মধ্যরাতে ডাকাতি করে, চুরি করে। হারাম জাদা, রাতের ঘুম হারাম করবো? তো যারা ডাকাতি করে তারা কি রাতে ঘুমায়? ওরে খোদা। এখন কয় আবার আমি যদি অবস্থার উন্নতি করতে পারি তাহলে তার আমার পদত্যাগের বিষয় আসে না। আরে কালকির পোলা, ওরা চাইতেছে তোর জায়গায় মাহফুজ আলমরে বসাইব, মাহফুজ আলমের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিব। আর এক সবচেয়ে বড় চোখ নাকি, বনশ্রীতে দেখলাম 200 ভরি গোল্ডের দোকানের মালিক হয়ে যাইতেছে বাসায়, 200 ভরি গোল্ড লয়া। ঢাকা শহরের এই অবস্থা, হাতের গলি খুইলা লয়ে যায়। মনে শুনছি সে ওই যে কৌতুকের মতো বাস্তবে ঘটছে, কোটা লয়ে মতো চিন্তা করে যায় ওটার ভিতরে গু হালায় 200 ভরি গোল্ড লয়া মধ্যে রাতে বেরিয়েছে। তোর তো উচিত হাসপাতালে গেছে, তুই তো মরছে, হাসপাতালে গিয়ে তোরা বেরান। চোদ না, তুই 200 ভরি গোল্ড লয়া ঢাকা শহরের মধ্যে রাতে বেরাবি? ভাই রে ভাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা এইটারে সরানোর ব্যাপারে আমি সমন্বয়কারী মোমেন্টারি গুলোকে এক লগে আসি। বিরাট বিরাট কৌতুক অভিনেতা না ভাই, আর কথা কব না ভাই।